আপনি এখন বর্ষাকাল, আমাদের বুকভরা পাহাড়ে মাঝে মাঝে দেখেন উজোই মাছ ওঠে, এরকম কথা বলে না মানুষ, সব ধারে কি নিয়ে যায়, খাবলা জাল নিয়ে মাছ ধরতে যায়। তা আপনিও গেছেন, ধরে নেন কি আপনার আশপাশের কোনো খালে কোনো পুকুরে আপনি মাছ ধরতেছেন, সারাদিন মাছ ধরলেন আর রাখলেন বাঁশের তৈরি পাত্র, কিনা খাগল, এই খাগলতে রাখলেন, বাড়িতে গিয়ে ভাবির কাছে জমা দিলেন, বলতেছে মাছটা একটাও নেই। কারণ কি? কারণ খাগলের নিচের তলাটা কি ছিল না, অংশটা ছিল। আপনি মাছ ধরেছেন আর রেখেছেন, ওইটা ওই রাস্তায় থেকেছে, যে ধরেছে সে নিয়ে গিয়ে খেয়ে। আপনার কাছে কিছুই থাকলো না, কারণ হচ্ছে আপনার সব কিছু ছিল, খাড়াই ছিল, জাল ছিল, আপনি মেহনত করেছেন, আপনি ব্রেন ওয়ার্ক করেছেন, কোন জায়গায় মাছ ধরতেছেন দেখেছেন, মাছ ধরেছেন রেখেছেন, সব ঠিক ছিল। একটা ছিল না, হচ্ছে খাড়াইয়ের তলার অংশটা ছিল না। তলাবিহীন খাড়াইতে মাছ রাখলে কি থাকে? তো ঈমানবিহীন জীবনে যত ভালো কাজ করেন আপনি, তলাবিহীন খাড়াইতে যেমন মাছ থাকেনি, দিন শেষে মাছ খুঁজে পায়নি আপনার স্ত্রী, আপনার আমার জীবনে আখেরাতে যে যখন হাজির হব, তখন সারা জীবন মনে করব যে এই কাজ সেই কাজ, ভালো কাজ বহু কাজ করলাম, কিন্তু হাবিতাত আমালুহু, সব আমল কি হয়ে যাবে? বরবাদ, ধ্বংস হয়ে যাবে। আমার আমল নামাটা কোন হাতে? আমাদের। কেমনে দিবে জানেন? আমাদের এখান থেকে ছিদ্র, এই হাতটা এখান থেকে ছিদ্র করে পিছনে দিয়ে দিবে। কষ্ট হবে না? হবে না? পিছনে বলবে ধরো, আমার নামাটা দিবে আমাকে, আমি পিছনে ধরবো, তারপরে বলবে ইকরা কিতাবাকা ফাকাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, পড়ো তোমার কিতাব, তোমার প্রতিবেদন আমলনামা তুমি পড়ো, আজকে তোমার আমলনামা পেশ করার জন্য তুমিই যথেষ্ট। আমি তখন বলবো ফেরেশতাদের মনে হয় ভুল আছে, কারণ আমার চোখ কোন দিকে? সামনের দিকে। আমার আমলনামা কোন দিকে? পিছনে। আমি তখন বলবো যে আমলনামা পড়বো কিভাবে? আমার তো পিছনের দিকে দেয়া হয়েছে। তখন আমার এই ঘাড়টা ফেরেশতারা ধরে এরকম এক মটকায় পিছনের দিকে ঘুরায়, আবার অর্ডার করবে ইকরা কিতাবাকা ফাকাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা পড়ো। আমার প্রিয় ভাই, আমলনামা যদি আমার বাম হাতে আসে, জাহান্নামে যাওয়া যে লাগবে এটা বুঝতে কি আর বাকি থাকবে? না। এখন বলেন, ভক্তি বিবেক যাদের আছে, আমাদের, আমরা এসেছি মসজিদে, আমার বক্তব্য যারা শুনলেন, আমরা কি আমাদের আমলনামা ডান হাতে পেতে চাই নাকি বাম হাতে? ডান হাতে যারা আমলনামা পেতে চান, দুনিয়ার জীবনে ডানপন্থী হওয়া লাগে। অবশ্যই কোন ডানপন্থী আমলনামা ডান হাতে, ডান হাতে, দুনিয়ার জীবন যদি হয় বামপন্থী, ওই বাম হাতে কিন্তু আমলনামা। আর দুনিয়ার জীবনে ডানপন্থী হলে আখিরাতে আমলনামা ক্লিয়ার, সোজা কথা। এখন আসেন ডানপন্থী কারা? ডানপন্থী যারা হবে তাদের কোয়ালিটি আল্লাহ এখানে বলে। এই যে ঈমান আনা, বিচার দিবসকে বিশ্বাস করা, এরপরে রাসূলের নেতৃত্ব গ্রহণ করা, আর দুনিয়ায় যদি কারো নেতৃত্ব গ্রহণ করতেই হয়, আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ তাআলা বলেছেন যে আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমর, আর তোমাদের ভিতরে যারা নেতৃত্ব দেয়, কর্তৃত্বশীল ব্যক্তি, তাদের আনুগত্য করো। কিন্তু শর্ত হচ্ছে সেই নেতা তোমার আল্লাহকে মানে কিনা, তোমার রাসূলকে মানে কিনা দেখে শুনে করো। সে নেতার আনুগত্য করা যাবে যে নেতা আল্লাহর আনুগত্য করে, রাসূলের আনুগত্য করে, সেই নেতার আনুগত্য করাও কি আবশ্যক। সুতরাং আমরা আমাদের নেতৃত্ব নির্বাচনকালে, নির্বাচনের ক্ষেত্রে এই জিনিসগুলো কি আমাদের মনে মগজে থাকবে? রাখতে হবে। পাশাপাশি সময় শেষ, আল্লাহ তাআলা এখানে আল্লাহর রাস্তায় সংগ্রাম করার কথা বলেছেন। যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে তাদের তুলনা করেছেন মসজিদে যারা দায়িত্ব পালন করে, হাজীদের পানি পান করায়, এদের যে আল্লাহর রাস্তায় সংগ্রাম করা লোকের প্রতিদান, মর্যাদা আল্লাহর কাছে বেশি না কম? বেশি। তাহলে সেই মর্যাদা আমাদের দরকার আছে না নাই? অবশ্যই। আমার প্রিয় ভাইরা, আমার মেসেজ তাদের সামনে আমি দিচ্ছি, যদি এখনো পর্যন্ত আল্লাহর দ্বীনের পক্ষে আসতে আপত্তি কারণ থাকে, ভুলে যান, জীবনটা বরবাদ করে মানুষের তৈরি করা মতবাদের পিছনে ঘুরে
তো শেষ হবেই, আখিরাতে কিছুই পাবে না, কিছুই পাবে না। দুনিয়ার এই চাকচিক্য এটা কয়েকদিনের, কালকে দেখছেন আপনারা বিদেশ থেকে আসছে এক ব্যক্তি, তার রিসিভ করতে গেছে সদস্য, পরিবারের সদস্যরা, এক জায়গায় কয়জন গেছে? জীবনের গ্যারান্টি কোথায়? মাসুম বাচ্চা পর্যন্ত চলে গেল। আচ্ছা বলেন, এরা যদি জানতো যে ওখানে গেলে মৃত্যু হবে, এরা যেত? কত ব্যক্তি কি বলতো যে তোমরা আসো আমাকে রিসিভ করতে? আমার প্রিয় ভাইরা, এই জীবন নামক প্রদীপটা জ্বলতেছে, এটা কখন নিভবে আমরা জানি না। নিভার আগেই কিন্তু সোজা তো হবেই, সোজা হতে হবে না? উত্তর দক্ষিণ হবে তো একদিন। উত্তর দক্ষিণ হওয়ার আগে আমাদেরকে একটু আল্লাহর সামনে পূর্ব পশ্চিম, আমাদের দেশের কথাই বলি, আমাদের কিবলাপন্থী কে পশ্চিম দিকে, তো একটু পূর্ব পশ্চিম আমাদেরকে হতে হবে। আল্লাহর দ্বীনের পক্ষে থাকতে হবে, আল্লাহর দ্বীনের বিপক্ষে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেছেন তো, আল্লাহর সাথে যারা বিরুদ্ধাচরণ করবে, অস্তাকবারু, যারা বিরুদ্ধাচরণ করবে, লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত, তাদের বেহেশতে যাওয়া কতটুকু কঠিন। সূচের ছিদ্র দিয়ে উষ্টের গমন যেমন কঠিন, সূচের ছিদ্র দিয়ে কি উঠ যেতে পারে? সুতাই ঢুকানো যায় না, তো উঠ যাবে কি করে? আল্লাহ বলছেন ওদের বেহেশতে যাওয়া কিন্তু তার চেয়েও কঠিন। আমরা যেন সে পর্যায়ে না যাই, আমরা আল্লাহর দ্বীনের পক্ষে থাকবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ সাহায্য কামনা করি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।